92 ভাগ মুসলমানের দেশে, যে দেশে আজানের ধ্বনির তাকবীরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সারা বাংলার মানুষ কর্মজীবন শুরু করে, যেই দেশে 92 ভাগ মুসলমান বসবাস করতেছে, ওই দেশে স্বৈরাচারের দালালরা, ওই দেশে খ্রিস্টানের দালালরা, ওই দেশে ইন্ডিয়ার দালালরা মুসলমানদের ধরে ধরে জবাই করতেছে। এটা মুসলমান কোনোদিন মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, ইতিমধ্যে আপনারা সবাই খবর জানেন, আজকে আমার অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুল ইসলাম আলিফ ভাইকে সেই চিন্ময় প্রভু একজন শুয়োরের বাচ্চা, আজকে আপনার আমার মুসলমানের সন্তানকে প্রকাশ্যে জবাই করেছে। বর্তমান অবর্তনকালীন সরকারদেরকে আমরা বলতে চাই, যারা নাকি সেই কি বলে আলিফ ভাইকে যারা জবাই করেছে, প্রকাশ্যে যারা হত্যা করেছে, তাদেরকে যদি বিচার ট্রাইব্যুনালে আনা না হয়, বাংলার মুসলমান এমন আন্দোলন করবে, স্বৈরাচার যেইভাবে পালিয়েছে, স্বৈরাচার তো পালাবার জায়গা পেয়েছে, গোটা বাংলার মানুষ এমন আন্দোলন গড়ে তুলবে, বর্তমান যারা রয়েছেন যদি বিচারের আওতাধীনে আনা না হয়, পালাবার জায়গা আপনারা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের মুসলমানের ইমানি দাবি, রাজনৈতিক কোনো দাবি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজনৈতিক চেয়ার পাওয়ার জন্য চিল্লাচিল্লি করি না ময়দানে, আমরা রাজনৈতিক চেয়ার পাওয়ার জন্য ময়দানে কথা বলি না, আমরা রাজনৈতিক কোন দালাল হয়ে কোরআন হাদিস থেকে কথা বলি না। আমাদের ইমানি দাবি হলো 92 ভাগ মুসলমান যেখানে বসবাস করে, সাম্প্রদায়িক দেশ যেখানে, সেই দেশে মুসলমানকে ধরে জবাই করবে। এই দেশটা তো গুজরাটের দেশ নয়। কথা কোন ঠিক কিনা? এই দেশ তো ইন্ডিয়া নয়, এই দেশ তো দিল্লি নয়, এই দেশটা প্রকৃত মুসলমানের দেশ, 92 ভাগ মুসলমানের দেশ। এই দেশে মুসলমানের গায়ে হাত দিবা সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এক স্বৈরাচারকে দমন করেছি, 1000টা স্বৈরাচার প্রয়োজনে দমন করব, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। পূর্ণাঙ্গ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে পড়ছি আমিন। এই জমিনে আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া মৃত্যু, আল্লাহর দেওয়া রিজিক, সবকিছু আমার মাওলার দেওয়া নাস নিয়ামত। এই জমিনে শুধু একমাত্র আইন চলবে, তিনি হলেন আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? এই জীবনে লেনিন কালচারের আমরা আদর্শ লালন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ব্রিটেন, ইউরোপ, আমেরিকার কালচার অর্জন করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বনবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুসরণ করে এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে মৃত্যুবরণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা শহীদ হব, প্রয়োজনে অপমানিত হব, জেল দিবা, ফাঁসি দিবা, রিমান্ডে নিবা, মৃত্যুর ভয় মুসলমান করে না। কথা বলেন ঠিক কিনা? আরে বেঈমানরা তো সেই বন্দুকের নলে মৃত্যু দেখে, আর ইমানরা তো সেই বন্দুকের নলে কি বলে শাহাদাতের পেয়ালা দেখে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হানজালার সৈনিক, আমরা মুসলমান শাহজালালের সৈনিক, আমরা মুসলমান শাহপরানের সৈনিক, অর্থাৎ আমরা বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি নয়। ঠিক কিনা বলে? প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপর এই জমিনে আল্লাহর কোরআনের আইন, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুক, সকলে পড়ছি আমিন। এখন আমাদের মুসলমানদের ইমানি দাবি হলো তাম পৃথিবীর মুসলমানদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কোন রাজনৈতিক দলের লিডার, কে কোন রাজনৈতিক দলের এজেন্ট, এইগুলো আমাদের দেখার কোনো সুযোগ এখন নাই। ঠিক কিনা বলেন? এখন আমরা শুধু আমাদের ইমানি দাবি হলো, যে দেশে
আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে আর সূর্য ডুবে, ওই দেশে একমাত্র আইন চলবে আমার আল্লাহ। পৃথিবীর লেনিন কালচারের কোন আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ